সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য 158 পৃষ্ঠার অর্থাৎ জ্যামিতির 158 পৃষ্ঠা, যেটা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আছে, এই 158 পৃষ্ঠার সমাধান নতুন আঙ্গিকে দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন এখানে প্রথমে আছে চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, যেমন এটা একটা চতুর্ভুজ, এখানে এই 4টে বাহু আছে, 1 2 3 4টা, 4 বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে, এটা আমরা জানি। এখন এই চতুর্ভুজ 4 বাহু আবার বিভিন্ন রকম হইতে পারে, রকম অনুযায়ী এর নামগুলো ভিন্ন রকম হয়েছে। যেমন যদি একটা চতুর্ভুজের বিপরীত বাহু একজোড়া বাহু সমান্তরাল হয়, তাকে ট্রাপিজিয়াম বলে। তো এই বাহু আর এই বাহু সমান্তরাল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সমান্তরাল কাকে বলে? সমান্তরাল সেই রেখা, যেই রেখা সবসময় সমান দূরত্ব বজায় রেখা চলে। যেমন এখানে একটা রেখা যদি এভাবে যায়, আর একটা রেখা এখান দিয়ে ঠিক একই সমান দূরত্ব বজায় রেখা যায়, অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সবসময় সমান, এই দুইটা রেখাকে সমান্তরাল রেখা বলে। তো এখানে এইটা আর এইটা সমান্তরাল, ছোট বড় বিষয় না, এইটা বড় হইতে পারে, এইটা ছোট হইতে পারে, আবার এইটা বড় হইতে পারে, এটা ছোট হইতে পারে, কিন্তু সমান্তরাল। তাহলে এই সমান্তরাল একজোড়া রেখা এটার আছে, বিধায় এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। তো এখানে শূন্যস্থানের আমরা কি লিখব, যে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা হবে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়। যদি চতুর্ভুজটির এক জোড়া বাহু সমান্তরাল হয়। এই গেল প্রথমে এটা। তারপরে এটা আসলো হচ্ছে ট্রাপিজিয়াম, চতুর্ভুজই এটা ট্রাপিজিয়াম আকৃতির কারণে হয়েছে। আবার এইটাও চতুর্ভুজ, এটার আকৃতির কারণে এটার সামান্তরিক নাম হয়েছে। তো একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি ট্রাপিজিয়ামের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল হয়। যদি ট্রাপিজিয়ামের দুই জোড়া বাহু সমান্তরাল হয়, এইটা হচ্ছে 2 নম্বরে, তাহলে হলো সামান্তরিক। অর্থাৎ এটা সমান্তরাল এটা, আর এইটা সমান্তরাল এটা, আর দুই জোড়া বাহু সমান্তরাল। এরপর আসলো সামান্তরিক থেকে দুইটা আসলো আয়ত আর হচ্ছে রম্বস। এখন আয়তটা কি, যে একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি এর 4টি কোণ সমকোণ হয় এবং বিপরীত বাহু জোড়া সমান্তরাল হয়। তাহলে একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। এটা হচ্ছে আয়ত। আর রম্বস হচ্ছে একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি 4টি বাহু সমান হয়। যদি 4টি বাহু কি হয়, সমান হয়। এখন এই আয়ত এবং রম্বস মিলে এখানে এসে আবার এটা হচ্ছে বর্গ। অর্থাৎ একটা আয়তকে বর্গ বলা যাবে যদি 4টি বাহু
চারটি বাহু কি হয়? সমান হয়। তারপর বর্গ, একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি চারটি কোণ সমকোণ হয়। চারটি কোণ সমকোণ হয়, অর্থাৎ এই কোণগুলা সমকোণ 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।